नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल निउ टेस्ट कुकिंग। फुलकपि किन्तु एखन सीजনের प्राय शेषের दिके और फुलकपिर मध्य एक छोटा भाव हये एसेছে। फुलकपि किन्तु एखन बाड़ीते अनेकेई खेते चाय ना। शुधुमात्र दुटी उपकरण दिए एभाবে फुलकपिर मशला तैरी करे देखुन। गरम भातेर पाते आर किछुई लागबे ना যদি এই ফুলকপির মশলাটা থাকে। তো ফুলকপির মশলা তৈরি করার জন্য প্রথমেই আমি অর্ধেকটা ফুলকপি একটু পাতলা করে কেটে নিয়েছি আর ফুটন্ত জলে ফুলকপিগুলো আমি জাস্ট ভাপিয়ে নেব। খুব বেশি সেদ্ধ করার কিন্তু প্রয়োজন নেই। ফুলকপিগুলো ভাপিয়ে নেওয়ার সময় এদিকে একটা মশলা আমি রেডি করে নিচ্ছি। 4টে শুকনো লঙ্কা আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি একসাথে করে আমি শিলনোড়াতে বেটে নেব। এবার ফুলকপিগুলো ভাপিয়ে নেওয়ার জন্য 4 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। 4 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিচ্ছি। এবার ফুলকপিগুলো জল ঝরিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব। টাইটেলে আপনারা যেরকম দেখেছেন ফুলকপি শুধুমাত্র দুটি উপকরণ দিয়ে কিন্তু এই মশলাটি আমি তৈরি করব। এক্সট্রা কোনো মশলা দেওয়ার একদমই প্রয়োজন নেই। ফুলকপির জল ঝরানো হয়ে গেছে। এবার কড়াইতে কিছুটা পরিমাণ সরষের তেল গরম করে নিয়ে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দেওয়ার পর ফুলকপির মধ্যে একটা লালচে কালার আসা পর্যন্ত ফুলকপিগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। ফুলকপি কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। ফুলকপির মধ্যে যে একটা কাঁচা ভাব থাকে সেই গন্ধটা যেন না থাকে। ফুলকপিগুলো খুব ভালো করে ভেজে নিয়ে এবার যে শুকনো লঙ্কা আর পেঁয়াজটা আমি একসাথে করে শিলনোড়াতে বেটে নিয়েছিলাম সেই মশলাটা এখন দিয়ে দেব আর ফুলকপির সাথে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। এত ভালো করে কষিয়ে নিতে হবে যাতে পেঁয়াজ আর শুকনো লঙ্কার কাঁচা গন্ধটা না থাকে। মশলা কষানোর সময় ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। লবণের মাত্রাটা কিন্তু মশলার স্বাদ মতো অল্পই দিতে হবে, বেশি দিলে কিন্তু পুরো টেস্টই খারাপ হয়ে যাবে। সেই জন্য লবণের মাত্রাটা একটু কমই রাখবেন। ফুলকপির সাথে মশলা যত ভালো করে কষিয়ে নেবেন মশলাটা কিন্তু ততটাই ভালো লাগবে খেতে। এবার খানিকটা ধনেপাতা কুচি দিয়ে ফুলকপির মশলাটা বেশ আরও ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু বাড়িতে ফুলকপির মশলা তৈরি করলে ধনেপাতা একদমই দিই না, শুধুমাত্র শুকনো লঙ্কা আর পেঁয়াজ বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিই। এই ফুলকপির মশলা কিন্তু আমাদের গরম ভাতে পরিবেশন করার জন্য একদম রেডি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।